সংবিধানের মূলনীতি হিসেবে আখ্যায়িত করে একটি নতুন সংবিধান এবং ৭২-এর চেতনার মাধ্যমে ৭১-এর চেতনাকে হাইজ্যাক করা হলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটি একটি নির্মম ইতিহাস, এটি একটি চিন্তায়ের ইতিহাস, এটি একটি জাতির বিজয়কে ছিনিয়ে নেওয়ার ইতিহাস, এটি একটি হাইজ্যাকের ইতিহাস। ১৯৭১-এর চেতনাকে ৭২-এর চেতনার মাধ্যমে ফিরে খাওয়ার ইতিহাস। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ ৭১ সালে স্বাধীনতা লাভ করেছিল ৭২ সালে নয়। যারা দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত ৭২-এর চেতনার মাধ্যমে আমাদের ৭১-এর চেতনাকে দমিয়ে রেখেছে, তাদের বিরুদ্ধে ২০২৪ সালে নতুন স্বাধীনতার যুদ্ধ হয়েছে। কাজেই এই যে ১৯৭১ সালের এই নির্মম ঘটনা, এই দুঃখজনক ঘটনা থেকে আজকে ২০২৪ সালে ৫ই আগস্টের নতুন আখ্যায়িত স্বাধীনতাকে রক্ষা করবার জন্য বিজয়ী ছাত্র জনতাকে, আলেম সমাজকে, দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে ষড়যন্ত্রকারীদের চক্রান্তে রুখে দিতে হবে। কথিত স্বৈরাচারী সরকার এবং তার দোসররা কিন্তু বসে নাই। হিরো কাপুরুষের মতো পালিয়ে যাওয়া, হিরো কাপুরুষের মতো পালিয়ে গিয়ে বাংলাদেশের মান সম্মানকে বিশ্ব দরবারে ধুলোয় মিশিয়ে দেওয়া শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু বসে নাই। প্রশাসনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারে এখনো খাপটি মেরে বসে আছে তাদের কথিত স্বৈরাচারী অনেক দোসর। তাদের তাদের অনেক দালাল গোষ্ঠী এখনো বসে আছে। আর বাংলাদেশকে আগস্ট বিপ্লবের বিরুদ্ধে নতুন এক ধারায় পরিচালিত করবার ষড়যন্ত্র চক্রান্ত করছে। শেখ হাসিনা রাজনীতি করেছিল ইসলামের বিরুদ্ধে, শেখ হাসিনার রাজনীতি ছিল কোরআনের বিরুদ্ধে, শেখ হাসিনার রাজনীতি ছিল নবী প্রজেক্টকে গুলি করে হত্যার রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের কোরআনের মাহফিলগুলোতে ১৪০ জারি করার রাজনীতি। শেখ হাসিনা এবং তার সরকার কিভাবে দেশে আরব সমাজের বিপ্লবী পক্ষগুলোকে স্তব্ধ করে দেওয়ার পায়তারা করেছিল, বাংলাদেশের মানুষ তার জ্বলন্ত সাক্ষী। কি বলবো আমি, আমার কথাই শুধু যদি বলি, বাংলাদেশের কোথাও আমাদের কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। সেখানে আমার কোন মাহফিলের ঘোষণা দেওয়া হয়েছে, 144 জারি করে আমাদের মাহফিলগুলোকে বানচাল করে দেওয়া হয়েছে, আমাদের লোকগুলোকে গ্রেফতার করা হয়েছে। আমাকে গ্রেফতার করার পর যখন আমার ভাইয়েরা আমার মুক্তির জন্য যারা রাজপথে নামতে চেয়েছে, যারা সংগ্রাম করতে চেয়েছে, তাদেরকে উপর্যুপরি গ্রেফতারের মাধ্যমে নির্যাতনের স্টিমুলার চালানো হয়েছে। এই গাজীপুরে এই রাজবাড়ী মাঠে আমার মুক্তির জন্য কোন সংকটে একটি সমাবেশ করার অনুমতি ছিল আমরা পাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ সে মাটিতে মুক্ত পরিবেশে শান্তিপ্রিয় সমাবেশ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমাদের প্রতিশোধ হবে আদর্শের মাধ্যমে, আমাদের প্রতিশোধ হবে আল্লাহর কোরআনের পয়গাম দেওয়ার মধ্য দিয়ে। আমরা স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে আল্লাহর কোরআনের কথা বলবো। যারা কোরআনের কথা শুনতে পছন্দ করেন না, আপনাদেরকে বলে দিই, আপনাদের আমার মতো আপনাদের জন্য সীমান্তের দোয়ার খোলা আছে। চলে যেতে পারেন অন্য কোথাও। এই আন্দোলনের বাংলাদেশ, সমান্তরের বাংলাদেশ, কাঞ্চামালের বাংলাদেশ, হাবিব চেরুদের বাংলাদেশ, শাইখুল হাদিসের বাংলাদেশ, মুফতি আমিনের বাংলাদেশ, আল্লাহ আহমদ শফির বাংলাদেশ, জুনায়েদ বাবুনগরের বাংলাদেশ, মহিবুল্লাহ বাবুনগরের বাংলাদেশের তাদের কথা বলবো। সহ্য না হলে বাংলাদেশ ছেড়ে চলে যাও।
নির্লজ্জ লজ্জাজনক এক অধ্যায় রচনা করে বিদায়ী প্রধানমন্ত্রী ব্যতীত স্বৈরাচারী সচিবালয়ের কলঙ্কিনী শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমার দুঃখ এবং আফসোস হয় ওই সকল আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন। তাদের মধ্যে কিছু ভালো মানুষ আছেন যারা শান্তিপ্রিয় ভাবে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে রাজনীতি করতে চান। তাদের জন্য আমার একারই আফসোস হয় তারা ভবিষ্যতে কোন মুখে আওয়ামী লীগের নাম বলবে আর কোন মুখে শেখ হাসিনার নাম বলবে। কারণ আফসোসটা এই জন্য হয় যে তাদের নেত্রী আজ তাদের সামনে যে দৃষ্টান্ত উপস্থাপন করলেন, বাংলাদেশে আমরা দেখেছি জনপ্রতিরোধের মুখে বিরোধী পক্ষের আন্দোলন সংগ্রাম এবং অভ্যুত্থানের মুখে অনেক সরকারের পতন ঘটেছে। 1990 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের পতন ঘটেছিল। এরশাদ কি করেছিলেন? তিনি পদত্যাগ করে তিনি আত্মসমর্পণ করেছিলেন, কারারুদ্ধ হয়েছিলেন, বছরের পর বছর জেল খেটেছেন, কিন্তু দেশের জনগণকে ছেড়ে যারা দলের নেতা কর্মীদেরকে অরক্ষিত অবস্থায় রেখে দেশ ছেড়ে পালিয়ে যাননি। বেগম খালেদা জিয়া তিনিও বিরোধী পক্ষের অমত এবং আন্দোলনের মুখে প্রতিশব্দে বাধ্য হয়েছেন, তিনি পদত্যাগ করেছেন এবং তিনি সরকারের মাধ্যমে নানাভাবে নিগৃহণের শিকার হয়ে অশীতিপর বয়সে জীবন এবং মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর জেল খেটেছেন, কারারুদ্ধ থেকেছেন, কিন্তু দেশের জনগণকে ছেড়ে দেশের মাটি ছেড়ে তার দলের নেতা কর্মীদেরকে তপের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যান না। আওয়ামী লীগের বিবেকবান লোকদেরকে আমি জিজ্ঞাসা করব, আপনাদের নেত্রী কাজটা করবো আমরা কিছু বলবো না। আপনাদের বিবেকের ভদ্র দুয়ারটা খুলে দিয়ে আজকে রাত্রে বাড়িতে গিয়ে ঘুমাবেন আর নিজের কাছে বিবেকের কাছে প্রশ্ন করবেন, আপনার নেত্রী যে কাজটা করলো তিনি এই কয়েকদিন আগেও বলেছিলেন শেখ হাসিনা পালায় না। আপনারা ওনার সুরে সুর মিলাই বলেছিলেন শেখ হাসিনা পালায় না। আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, শেখ হাসিনা পালিয়েছে না পালায় না? শেখ হাসিনা পালিয়েছে, সারা পৃথিবী দেখেছে তিনি পালিয়েছেন। আমরা 2013 সালে বলেছিলাম আপনারা মাসের পর মাস শাহবাগ চত্বরটাকে ইমরান এই সরকারদের দখলে ছেড়ে রাখলেন। আমরা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরে গিয়ে 24 ঘন্টা আমাদেরকে থাকতে দেন নাই। আমরা তখনই বলেছিলাম কোন পথে পালাবেন সবক দেখার চেষ্টা করুন। পালাবার পথ দেখার পথ খুঁজে বের করার চেষ্টা করতে বলেছিলাম, এই জন্য আমার উপরে খুব ক্ষিপ্ত হলে তুমি। আমি বলেছিলাম আপনার বাবা মারা গেছেন, উনি একজন আমাদের ধারণা মতে মুসলমান, কাজে একজন মরহুম মুসলিমের এভাবে মূর্তি বানায় তাকে বড় জগতে আজাদের সম্মুখীন করবেন না। এটা আপনার বাবার বিরুদ্ধে বাবার পক্ষে তার জন্য কল্যাণকামিত হবে না, এটা হবে সন্তান হিসেবে বাবার সর্বনাশ ঘটানোর নামান্ত। এভাবে মূর্তি বানিয়ে তাকে জাতির সামনে কলঙ্কিত করবেন না। আমাদের কথা পছন্দ হলো না। আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম? এজন্য তিনি আমাদের কণ্ঠরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করলেন। ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবার অপরাধে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে নির্দিষ্ট সংসদে দিয়ে আমাদের বিরুদ্ধে কথা বললেন। তিনি জাতির কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করার পায়তারা চালালেন। আমাদের কোনো পরামর্শই তো শুনলেন না। এরপরে 5ই আগস্ট দেশের মানুষ কি দেখলো? আপনি বাংলাদেশের জাতীয় রাজস্বের শত শত কোটি টাকা খরচ করে ব্যয় করে আপনার বাবার যে সকল ভর্তিগুলো নির্মাণ করেছিলেন, আজকের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমি আপনাকেই প্রশ্ন করছি।
করতে চাই, আপনার বাবা নির্মিত সেই মূর্তিগুলো কি পরিণাম হয়েছে। এর জন্য আপনার বাবাকে এভাবে কলঙ্কিত করবার জন্য একমাত্র আপনি চাই। যারা বঙ্গবন্ধুকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, অন্তত আপনারা কোনদিন শেখ হাসিনার নাম মুখে উচ্চারণ করতে পারেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথাগুলো শুধু আমি বিদায়ী এবং প্রকৃত একজন স্বৈরাচারী সরকারের সমালোচনা হিসেবে বলছি না। আমি বলছি আগামী দিনে যারা ক্ষমতার মসনদে এসেছেন, আসবেন, আসতে চান, আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। আমরা আমাদের কথা পরিষ্কার, আমি সেদিনও বলেছিলাম, আজও বলছি, একটি মুসলিম দেশ, যে দেশ মুসলিম জাতিসত্তার উন্নয়ন ঘটাবার জন্য, বাঙালি মুসলিম জাতির উত্থান ঘটাবার জন্য 200 বছর আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল। লড়াই করেছিল হাজী শরীয়তুল্লাহ, লড়াই করেছিল মির্জা সালাউদ্দিন ওরফে মীর, লড়াই করেছিল ফকির মজনুসা, আর লড়াই করেছিল দীর্ঘ একটা সময় পর্যন্ত এদেশের আলেম সমাজ। এত সংগ্রাম, এত লড়াইয়ের মধ্য দিয়ে যে মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটেছিল, সেখানে আপনারা হিন্দুত্ববাদ আর হিন্দুয়ানি মূর্তির কালচার বাস্তবায়ন করার পায়তারা চালিয়েছিলেন। এদেশের মানুষ সেটাকে ভালোভাবে নেয় নাই। আগামী দিনেও কেউ যদি চেষ্টা করেন, আমি আপনাদেরকে পরামর্শ দিব, 5ই আগস্টের শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তিগুলো দেখে আগামী দিনে সকল রাষ্ট্রনায়করা শিক্ষা গ্রহণ করবে। আমরা ভাস্কর্যের বিরোধিতা করেছিলাম, সে ভাস্কর্য হোক বঙ্গবন্ধুর, সে ভাস্কর্য হোক জিয়াউর রহমানের, সে ভাস্কর্য হোক এরশাদের, সে ভাস্কর্য আমার বাবার হলে আমি বলেছিলাম আমাদের হাতে ক্ষমতা আসলে সব ভাস্কর্য আমরা ভেঙে গড়িয়ে দেব। আজও আমাদের সেই কথা, আমাদের কথা হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়ে রক্ষিত কোন মূর্তি নিয়ে আমাদের কোনো কথা নাই। আমরা তাদের কাছে ঈমানের দাওয়াত দেই, স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করার আহ্বান জানাই, কিন্তু তাদেরকে তাদের ধর্ম ছেড়ে দিয়ে তাদের ধর্মীয় উপাসনালয়ে মূর্তি রাখার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। তোমরা তোমাদের মূর্তি পূজা করো, তোমরা একত্ববাদের দিকে আসলে জাহান্নাম থেকে মুক্তি পাবে, অন্যথায় তুমি তোমার ধর্ম নিয়ে তুমি থাকো। আমরা তোমাদের সংখ্যালঘু হিসেবে মুসলিম দেশে অবস্থানকারী তোমাদের সকল ধরনের নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করেছি। 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষ দেখেছে এদেশে কোন সাম্প্রদায়িক সংঘাত নাই। এদেশের হিন্দুদের মন্দির, বৌদ্ধদের পাগোড়া, খ্রিস্টানদের গির্জা, তাদের ঘুম বাড়ি দিয়ে, তাদের ঘুমকে হারাম করে দিয়ে আলেম সমাজ, তাওহীদি জনতা, ইমাম সাহেবান, হেফাজত ইসলামের নেতা কর্মীরা, খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত মজলিসের নেতা কর্মীরা তাদের ঘুম মার দিয়ে, তাদের ঘুমকে হারাম করে তারা এই সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। বাংলাদেশের 5ই আগস্টের পর কোথাও সংখ্যালঘু নির্যাতনের কোন ঘটনা নাই। কারণ দেখি